বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে ভূরাজনীতি এবং যুদ্ধের অস্থিরতার কারণে আরব দেশগুলোর আকাশে যেন কালো মেঘ ছেয়ে গেছে। কোথাও ফাইটার জেট নিয়ে মহড়া করা হচ্ছে, এদিকে ইরান তার মিসাইল টেস্ট করতেছে। কিন্তু সবচেয়ে বড় ভয়ের কারণ হচ্ছে একটি ভুল সিদ্ধান্ত শুরু করে দিতে পারে এক সর্বগ্রাসী যুদ্ধ। কিছুদিন আগে আরব ইমারাতের উপকূলে একটি জাহাজে হামলা হয়, একটা বিস্ফোরণ ঘটে এবং ইসরায়েলের গোয়েন্দা বাহিনী বলতেছে যে এটা ইরানের ড্রোন অথবা মিসাইল এই হামলা চালিয়েছে এবং তারা বলতেছে আমরা জন্য প্রস্তুত আছি। এই হামলা রেশ কাটতে না কাটতেই ইরানের এলিট ফোর্স আইআরজিসি হুমকি দিয়েছে তারা তেল আবিবে ও হাইফায় পুরোপুরি ধ্বংস করে দেবে। এবং ইরানের শীর্ষ কর্মকর্তা ইব্রাহিম জাব্বারি ঘোষণা দিয়েছেন যে অপারেশন ট্রু প্রমিস 3 বাস্তবায়ন হলে ইসরায়েল সম্পূর্ণ মাটির সাথে মিশে যাবে। অন্যদিকে ইসরায়েলের মন্ত্রী গিদি মুনসা হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন যে যদি ইরান আমাদের উপর হামলা করে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত আছি। গত কয়েক মাস ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলতেছে। ইরান 2বার ইসরায়েলে হামলা চালায় ট্রু প্রমিসের আন্ডারে, এবং ইরানে একবার ইসরায়েল হামলা চালায়। এবং নতুন যে বিষয়গুলো সংকটকে আরও ঘনীভূত করতেছে সেটা হচ্ছে সম্প্রতি ইরান চায়না থেকে 1000 টন মিসাইল জ্বালানির জন্য যে রাসায়নিক প্রয়োজন হয় সেটা আমদানি করছে, এবং যা মিসাইল পাওয়ার কিন্তু আরও বাড়িয়ে দেবে ইরানের। আইআরজিসি সম্প্রতি একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি উন্মোচন করে, যেটার মধ্যে মিসাইল এবং ড্রোন রাখা আছে। এটাও কিন্তু উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েল রিসেন্টলি আমেরিকার ইসরায়েলের সাথে মিলে একটি নতুন মহড়া পরিচালনা করছে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে তারা প্রস্তুতি নিচ্ছে কীভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানো যায়, এগুলা ধ্বংস করে দেওয়া যায়। আমরা বলতে পারি যে আরবের আকাশে কিন্তু এখনও কালো মেঘ ছেয়ে আছে। কখন যে অনেক বড় যুদ্ধ শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।